আপনারা এখন যে কাপড়টা দেখতেছেন সেই কাপড়টা হলো 60 ইঞ্চি বহরের 1.5 গজ কাপড়। এই 1.5 গজ কাপড় দিয়ে আমরা একটা শার্ট কাটিং করে দেখাবো। এই শার্টের যে মাপটা আমরা নিয়েছি সেটা হইল শার্টের হাফ বডির মাপ, এক পাশের মাপ, এরকম এক পাশের মাপ। এই মাপটা হয়েছে 10, বডি হয়েছে 10, কোমর 9.5, হিপ 10। তাহলে আমরা কাটিং শুরু করি। আমরা প্রথমে এভাবে এটা বিছিয়ে নেব, শার্ট এভাবে বিছিয়ে নেব 2 ভাঁজ, 1 ভাঁজ, 2 ভাঁজ আমরা বিছিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা একটা পার্ট একটু শর্ট দেব, একটা পার্ট একটু লং দেব, একটু আপ ডাউন, এই পাশে একটু আপ ডাউন আমরা দেব। আপ ডাউন দেবো এই কারণে, আমরা প্লেট, শাড়ির যে একটা বক্স প্লেট, এই বক্স প্লেট তৈরি করার জন্য এরকম আপ ডাউন কাপড় নিতে হয়। তো আমরা প্রথমে নিচে একটা সোজা করে দাগ দিয়ে নেব, সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। আমাদের শাড়ির লম্বা হচ্ছে 27.5, শাড়ির লম্বা 27.5, আপনি 1 ইঞ্চি বেশি নেবেন, 28.5। লং 27.5, আমরা 1 ইঞ্চি বেশি নেব, 28.5, এই 28.5। তারপর 2 ইঞ্চি নিচে আমরা শোল্ডার যে ডাউন, এটা দিলাম 2 ইঞ্চি। আর আমরা মহড়াটা নেব 8.5 ইঞ্চি, শাড়ির মহড়াটা নামাবো 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি। এখন আমরা এইভাবে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ইঞ্চি টেপ দিয়ে যে বড় পার্ট না, যে ছোটো পার্টটা হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি আমরা একটা দাগ দেব। দেড় ইঞ্চি দিয়ে আমরা স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব। সোজা করে দাগ দিয়ে নিলাম। তারপর 1.5 ইঞ্চি, আবার হচ্ছে 1.5 ইঞ্চি আর একটা দাগ দিতে হবে, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি আমরা আর একটা দাগ দিয়ে নিলাম। একটা দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে আমাদের এই শার্টের এই পার্ট থেকে আমরা হাফ বডির মাপ, এক পার্টের মাপ হয়েছে, বডি এসে 10.5। যদি 10.5 হয়, যদি 10 হয় আপনি 10.5 নেবেন। আমাদের বডি সে 10, আমরা নিলাম 10.5, এই 10.5 নিলাম। কোমর হচ্ছে 9.5, আমরা নেব 10, এই 10 নিলাম। হিপ হয়েছে আমাদের 9, 10, আমরা নেব 10.5, হিপ হয়েছে 10, আমরা নেব 10.5, এই 10.5 এই আমরা স্কেল দিয়ে এভাবে মার্জিন করে নেব। নিচে চাইনিজ, এই জন্য আমরা এভাবে শেপ দিয়ে নিলাম। এখন আমাদের গলার মাপ, গলার ছড়ানো নেব আমরা 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি একটা দাগ দিলাম। তারপর আমরা এইভাবে দাগ দিয়ে দিলাম। আমাদের শোল্ডার হচ্ছে 16 ইঞ্চি। আমরা এই জায়গায় দেখতেছেন 2টা মাপ, একটা মাপ, একটা মাপ। দ্বিতীয় যে মাপটা ওই দাগের থেকে আমরা শোল্ডারটা নেব। শোল্ডার আমাদের 16 ইঞ্চি, এই যে 8 দুগুণে 16, এই 8 ইঞ্চি নিলাম।
নেওয়ার পরে আমরা 3.5 ইঞ্চি একটা দাগ দেবে। এবার 3.5 দিয়ে আমরা এটা কোনাকুনি দাগ দেব। দাগ দিয়ে আমরা এভাবে রাউন্ড করে নিলাম। রাউন্ড করে এই দাগ থেকে আমরা এটা স্কেল দিয়ে কোনাকুনি মার্জিন করে নেব। এই দিলাম। তারপর আমরা এই দাগেতে এই দাগ আমরা মার্জিন করে নেব। নিলাম। তাহলে আমরা এখন এটা কাটিং করব। আমরা এই জায়গায় একটা কেঁচা দিয়ে দেব। আমরা পিছনের অংশ কাটিং করব। পিছনের পাটটা কাটিং করব। কাটিং করার জন্য আমাদের সামনে পাটটা আমরা এবার এটা বিছাবো। পিছিয়ে দ্বিতীয় দাগ, প্রথম দাগ দ্বিতীয় দাগ, দ্বিতীয় দাগে বরাবর আমরা ওই কাপড়টা এভাবে বিছিয়ে নেব। নিচের অংশটা সমান সমান করে ধরে নেব। ধরে আমরা এই যে শোল্ডারের যে দাগটা, এটা বরাবর একটা দাগ দেব। বরাবর একটা দাগ দেব। দাগ দিয়ে আমাদের শোল্ডার হচ্ছে 16 ইঞ্চি। 16 আমরা নেব 16 দাগ 8। তাহলে আমরা একটু বেশি নেব। শোল্ডার সিঁড়ির যে পরিমাণটা মার্জিনটা ওই পরিমাণ বেশি নেব। এই হচ্ছে আপনার 16, হাফ ইঞ্চি আপনার বেশি। এই হাফ ইঞ্চি আপনার সিঁড়িতে চলে যাবে। এটা আমরা এখন কাটিং করে নেব। এবার কেটে এই পাটটা আবার এটা পুরো ফালাবেন। এবার ফালিয়ে আমি এটা শেপ করে নেব, কাটিং করে নেব। এখন আমরা শার্টের তিরাটা কাটিং করব। কাটিং করার জন্য আপনি এইভাবে কাপড়টাকে দু ভাঁজ দিবেন। এই কাপড়টাকে এভাবে ভাঁজ দিবেন। আমরা ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে আমরা এইভাবে নেব 5.5। এভাবে নেব আমরা 5.5 ইঞ্চি। আমরা শোল্ডার ডাউন দেবো 1.5 ইঞ্চি। 5.5 টোটাল নিয়ে আমরা 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন দিলাম। ডাউন দিয়ে আমরা এইভাবে সমান করে দাগ দিয়ে নেব। আমাদের শোল্ডার হয়েছে 16 ইঞ্চি। তাহলে 8 দুগুণে 16 আমরা 8.25 নেব। 200 বেশি নেব। 200 আপনার সিঁড়িতে কমে যাবে। আপনার 200 সিঁড়িতে এই পাশে কমে যাবে। 8.25 নিয়ে আমরা এই জায়গাতে দেবো আমরা 2.5 ইঞ্চি। গলার এই ডিপটা আমরা 2.5 ইঞ্চি দেবো। 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি দিয়ে আমরা এই যে দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে আমরা এতে শেপ করে হালকা এইভাবে শেপ দিয়ে নেব। এখন আমরা এটা এভাবে
আমরা এখন এটা ড্রয়িং করে নেব, আমরা কাটিং করে ফেলব। দেখেন কত সুন্দর একটা তিরা কাটিং হয়ে গেছে। তাহলে আমাদের তিরাটা, এখন আমরা শাড়ের হাতাটা কাটিং করব। এই জন্য আমরা উপরে একটা এভাবে দাগ দিয়ে নেব। দাগ দিয়ে 2.5 ইঞ্চি আমরা বাদ দেব কোপের জন্য। 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বা নিলাম 24, আমরা হাতা লম্বা 23.5, আমরা 1/2 ইঞ্চি বেশি নেব, 24 নিলাম। 24 নেওয়ার পরে এই স্কেলের এই মাথার রাউন্ড মাথা, আপনি এই জায়গাটা হালকা একটু এভাবে রাউন্ড দিতে হবে, হালকা একটু রাউন্ড দিতে হবে। তাহলে আমরা হালকা রাউন্ড দিলাম। আমরা এই শোল্ডার মরার ডাল দিলাম 3.5 ইঞ্চি, সাথে সাথে দাগ দিলাম। দাগ দেওয়ার পরে আমরা নেব 8.5 ইঞ্চি আমরা নামাবো, কারণ হাতার মোড়াটা, হাতা নিলাম 8.5, আর এই জায়গায় দেবো 5.5, হাতার মুখে দেবো 5.5 দিয়ে আমরা এটা এবার ড্রয়িং করে নেব। আমরা হাতাটা কাটিং করব। এই জায়গাটা কেঁচা দিয়ে দেবো। আমরা এখন আরেকটা হাতা কাটিং করব। আমাদের একটা হাতা কাটিং হয়েছে, আমরা এখন আরেকটা হাতা কাটিং করব। এখন আমরা তালপাটটা কাটিং করব। আপনার তালপাটটা এইভাবে কাটিং করতে পারেন, এটা বিছিয়ে নিতে পারেন, তাহলে সহজ হবে। এবার যে আমরা বিছিয়ে নেই, তাহলে আমাদের জন্য কাটিংটা সহজ হবে। আমরা দুইটা হাতে এইভাবে সমান করে বিছিয়ে নেব। নিয়ে আমরা এবার তারপরটা কাটিং করব। তো আমার কাটিং হয়ে গেল। এখন আমরা গোল পিঠা কাটিং করব। আমরা দেব এভাবে দেব 5.5, এবার দেবো 5.5 দিয়ে আমরা এটা কেটে নেব। তাহলে আমাদের হাতা কাটিং হয়ে গেল। এই যে আমাদের হাতা কাটিং হয়ে গেল। আপনারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন।
আল্লাহ হাফেজ।